গৃহহীনদের ঘর বরাদ্দ পেয়েছিল রাজনৈতিক প্রভাবশালীরা, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় ঘর ছেড়ে পালিয়েছেন তারা। দেখে মনে হচ্ছে এগুলো যেন ভূতের বাড়ি। কুমিল্লার চান্দিয়া উপজেলায় সরকার কর্তৃক বাস্তবায়িত আশ্রয় প্রকল্পের অধিকাংশ ঘরই এখন বর্তমানে ফাঁকা পড়ে রয়েছে। ঘরগুলোতে তালা ঝুলছে, উঠান ও বারান্দা পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডা স্থলে। আমরা কি গোসল করতে পারি বেড়াতে সামনে, আবার ঘরে দরজা ধাক্কা দেয়, জানালা ইটা মারে, আবার কি কিছু কইলে দৌড়াই আইব লাড়ি লইয়া কে কোন বাপা আছে আয় দেখতাম। নানান জিনিস খায়, তো আমরাও সমস্যা হইতেছে, ঘুমাইতে পারতাছি না। অনেকের দরজায় বেড়া থাবড়া দেয় মানুষ। কেসারেন শেকড় থেকে শিখরে। সরকারিভাবে গৃহহীনদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সহ সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হলেও প্রকৃত উপকারভোগীরা অনেকেই এসব ঘর পাননি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৎকালীন ক্ষমতাসীনের ঘনিষ্ঠরা ঘর বরাদ্দ পেয়েছিলেন। কলের পানি ফেলাইতে পারি না, তারপরে আটে মাটি দিলে মাটি আমাদের আট কাটতে মাটি নিয়ে যায়, কিন্তু আমরা আটের থেকে ক্ষেতের থেকে মাটি আটেও দিতে পারি না। আমাদের লগে দুনিয়ার ঝগড়া করে, দুনিয়ার মানে থানা কেসের হুমকি দেয়। লাঠি লয়ে দৌড়ে আইয়ে মাছ দৌড় করতে আইয়ে আমরা তো মনে করি এরা তো তার কাছে কইতে পারে কইলে হাতাকে আজকে না কালকে এইভাবে আমরা বারে বারে রাখতেছি। চান্দিয়া উপজেলার 5টি ধাপে আশ্রয় প্রকল্পের আওতায় মোট 216টি ঘর বরাদ্দ দেওয়া হয়। এসব ঘরের অধিকাংশই এখন ব্যবহারবিহীন অবস্থায় পড়ে আছে। কয়েকটি ঘরে তালা লাগানো, আবার অনেক জায়গায় দেখা গেছে ঝোপঝাড় ও ময়লার স্তূপ। এখানে মাত্র 16 জন থাকে আর 11 ঘরে খালি থাকে। আর স্যার আঙ্গুর গ্রামের লোক কত নিরু লোক মারতাছে, স্থানীয় বাসিন্দারা বলেন, প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে ক্ষমতাসীন দলের প্রভাবশালীরা বরাদ্দ পেয়েছেন, কিন্তু তারা ঘরে না থেকে নিজেদের বাড়িতেই থাকছেন কিংবা অনেকে অবস্থান করছেন ঢাকায়। কেউ কেউ আবার এই জায়গাগুলো বিক্রিও করে দিয়েছেন। দেওয়া আছে অতদিনে একজনও থাকে না, সব এটি ভাড়া থাকে, অনুখানে থাকে, এই জায়গায় ঘর সবগুলা ভাড়া দিছে। আবার শুনছি দশার বেচছে। টাকা আছে পয়সা আছে তারা ঘর লয়ে রয়েছে, যাদের টাকা নেই পয়সা নেই ভূমি লোকের সম্বন্ধ নেই স্যার তারা ঘর পাইতে আসছে না, তারা রাস্তাঘাটে কাঙ্গালের মতন ঘুরতে আসে। স্থানীয় বাসিন্দা ও প্রকৃত ভূমিহীনদের দাবি অচিরেই নতুনভাবে যাচাই বাছাই করে প্রকৃত গৃহহীনদের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হোক। নাজমা, মাই টিভি।